আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল খাতামান নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। সম্মানিত, আজকের এশিয়া উপমহাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, চপচপ রক্তের উপরে গড়ে ওঠা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের একমাত্র ইসলামী সংগঠন, ইসলামী আন্দোলন, শহীদি কাফেলা, আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজানের মাগফিরাতের এই 10 দিনে ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের চট্টলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রামের সম্মানীয় বিশিষ্টজন এবং সাংবাদিক বন্ধুরা, শিক্ষাবিদ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সম্মানিত কলেজের অধ্যক্ষ বৃন্দ সহ সর্বস্তরের সম্মানে আয়োজিত আজকের ইফতার মাহফিলে চট্টগ্রাম মহানগরী জামাতের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে চট্টগ্রামের জেলা প্রশাসক মহোদয়, উনি কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। আমি আজকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, দীর্ঘ 16 বছর পর আমরা আজকে উন্মুক্তভাবে বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আজকে ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি। আমরা নেতৃবৃন্দরা আপনাদের সামনে আজকে কথা বলার সুযোগ পেয়েছি, আপনাদেরকে আজকে মুক্তভাবে আপনাদের সাথে বসে ইফতারি করার সুযোগ পেয়েছি। সেই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করে শুকরাতান কালমা পাঠ করছি, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ইফতার মাহফিলে একটু ভিন্নতা, আজকে আমরা ভিন্নভাবে ভিন্নতা রক্ষা করে আজকে মাহফিলটা করছি। আপনারা অনেকেই নেতৃবৃন্দ এসেছেন যাদেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ করা দরকার। আমরা ইনশাআল্লাহ বক্তৃতার জন্য ভবিষ্যতে অনেক সুযোগ পাব, আপনাদেরকে আমরা সুযোগ দেব। আজকে আমরা সেভাবে না করেই শুধুমাত্র শুকরাতান কিছু বক্তব্য রেখেই আপনাদের সাথে একসাথে দোয়া করার এবং দোয়া করেই আমরা আজকে ইফতার মাহফিলটা শেষ করতে চাচ্ছি। এই জন্য আমরা বক্তৃতা দেওয়ার সুযোগ না রেখেই আমরা আজকে আমাদের মাহফিলটা আজকে ভিন্নভাবে শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা 16টা বছর আমাদের অধিকার হারাচ্ছিলাম। শুধু আমরা না, আমাদের সাথে সাথে অন্যান্য ইসলামী সংগঠন যারা ছিল তারা এবং আমাদের বন্ধু প্রতিম অন্যান্য রাজনৈতিক দল যারা ছিল তারা, বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্র কামী মানুষ যারা ছিল তারা সবাই আমরা অধিকার বঞ্চিত ছিলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়ার বদৌলতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ত্যাগ, তিতিক্ষা, কোরবানি এবং আন্দোলনের ফলে গত 36শে জুলাই বিশাল একটি গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশে আমাদের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার একটা সুযোগ পেয়েছি এবং 36শে জুলাইয়ের পট পরিবর্তনের মাধ্যমেই বাংলাদেশে একটি ইন্টারিয়াম গভর্নমেন্ট আজকে প্রতিষ্ঠা হয়েছে। এই সরকার প্রতিষ্ঠা হওয়ার আজকে প্রায় 7 মাস অতিবাহিত হলো। আমি আজকে এই ইফতার মাহফিলের দোয়া কবুলের পূর্ব মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের প্রিয় দামাল ছেলেরা প্রায় 1000
583 জনের ভাই রক্ত দিয়েছে আমার যুবক ভাইয়েরা। সেখানে আছে ছাত্র, সেখানে আছে শ্রমিক, সেখানে আছে আমাদের জনসাধারণ। আজকে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তারা শহীদ হিসাবে আল্লাহর কাছে শাহাদতের মর্যাদা যেন পায়, সেই জন্য আল্লাহর দরবারে দোয়া করছি। সাথে সাথে 124 জন শিশু কিশোর যারা নিজের মায়ের কোলে ছিল, বাসায় অবস্থান করেছিল। আপনারা জানেন একজন শিশু পুলিশের সাথে তর্ক বিতর্ক করতে গিয়ে সেখানে কিভাবে সে দাঁড়িয়েছিল সেটাও আপনাদের সাথে জানা আছে। আবু সাইদকে যখন গুলি করা হয় তখন তার পাশে ছিল একটু কিশোর। আজকে 124 জনের মতো কিশোর এবং শিশু নিজেদের বাসায় অবস্থান করার পরেও এই ফ্যাসিস্ট খুনি তৎকালীন সরকারের আমলে হেলিকপ্টারের চার্জ লাইট দিয়ে গুলি করে আমাদের প্রায় 124 জন কোমলমতি শিশু কিশোরদেরকে হত্যা করেছে। তারা আজকে জীবনের অপরাপারে চলে গিয়েছে। আজকে মহানগরী জামাতের পক্ষ থেকে আমাদের সেই শিশু কিশোরদেরকে শুধু শ্রদ্ধা ভরে স্মরণ করছে না, আমরা মনে করি আগামী দিন আমরা জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের এই প্রিয় ভাইয়েরা আমাদের জন্য সুপারিশ করবে। আমি তাদেরকে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করেন, শাহাদাতের মর্যাদা দেন এবং জান্নাতের সেই মকাম, উচ্চ মকাম যেন দান করেন, সেই জন্য আজকে দোয়া করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তারা জানেন গত 16টা বছরে আমাদের এই বাংলাদেশে আমরা নির্বাচনবিহীন সরকারের মাধ্যমে পরিচালিত হয়েছি। 16 বছরেই যেই সরকারগুলো সরকার গঠন করে দেশ পরিচালনা করেছে তারা ক্ষমতায় গিয়েছিল কিন্তু মানুষের অধিকারকে বুলণ্ঠিত করেছিল। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে, বিচারের দিক থেকে, সামাজিক দিক থেকে, আইন শৃঙ্খলার দিক থেকে গত 17, 18, 16টা বছর মানুষ নির্বিচারে গুমড়িয়ে আজকে তারা নিজেদের ঘরে নিজেদেরকে বন্দি রেখে নিজেদের স্বাধিকার, নিজেদের অধিকার, কথা বলার কোনো অধিকার তাদের ছিল না। এই 16 বছরে যারা ক্ষমতায় গিয়েছিল এবং যারা ক্ষমতায় দেশকে শাসন করেছে তারা চেয়ারে বসে বাংলাদেশের সমস্ত সম্পদগুলো তারা লুণ্ঠন করেছে। 8টি ব্যাংক আজকে অর্থনৈতিক দিক থেকে দেওয়ালিয়া হয়ে গিয়েছে। বিশেষ করে আজকে বাংলাদেশ ইসলামী ব্যাংক, সোশ্যাল ব্যাংক, ইনভেস্টমেন্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক সহ সমস্ত শাহজালাল ব্যাংক সহ এগুলোর অবস্থা আপনাদের সবারই জানা রয়েছে। হাজার হাজার কোটি টাকা নয়, স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রী যিনি আজকে দেশে নাই, উনি এবং ওনার পরিবার $193 বিলিয়ন তারা বিদেশে পাচার করেছে। আমাদের বাংলাদেশে 16 জন ব্যক্তি বিদেশে টাকা পাচার করে আমাদের দেশকে অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, আমাদের স্বাধীনতার আজকে 53টি বছর। যারা এই সরকারে গিয়েছেন, ক্ষমতায় গিয়েছেন, ক্ষমতার পালা বদল হয়েছে, জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। 1971 সালে আমার দামাল ছেলেরা, মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে, রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা আমাদেরকে দিয়েছে। 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে সেই পাক হানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করে আমার দামাল ছেলেরা 16ই ডিসেম্বর আমাদেরকে বিজয় এনে দিয়েছে। কিন্তু সত্যিকার অর্থে আমাদের মানুষের অধিকার, আমাদের মানুষের স্বাধিকার, আমাদের মৌলিক অধিকার বাত, কাপড়, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার আজকে আমাদের দেশের কোনো সমাধান হয়নি। আমাদের স্বাধীনতার জোর সময় মুক্তিযুদ্ধদের যেই প্রত্যাশা ছিল, আমাদের যেই আশা ছিল, কিন্তু সেই প্রাপ্তি আর প্রত্যাশা জনগণ এখনও তার মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছে না। তাই আজকের এই ইফতার মাহফিলে আপনাদের সামনে আজকে স্পষ্টভাবে আপনাদের খেদমতে আরজ করতে চাই, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্যাসিস্টদের পতনের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি,
সেই নতুন বাংলাদেশ যদি আমরা গঠন করতে চাই, তাহলে এই বাংলাদেশকে গঠন করার জন্য সৎ, যোগ্য, খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করা ছাড়া সর্বোপরি ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ইসলামিক ওয়েলফেয়ার একটি স্টেট কায়েম করা ছাড়া বাংলাদেশের যেই নতুন যাত্রা এবং নতুন যেই স্বপ্ন সেটা বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই আজকের এই ইফতার মাহফিলের পূর্ব মুহূর্তে সর্বস্তরের আমার প্রিয় আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের খেদমতে আরজ করব, আসুন বাংলাদেশকে যদি আমরা সত্যিকার অর্থে নতুন একটি বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের আমাদের প্রিয় দেশবাসী রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে, দলের ঊর্ধ্বে উঠে, দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের যাত্রা, আগামী দিনে আমাদের পথ চলায় ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সামনের দিকে অগ্রসর করে নেওয়ার বিকল্প আর কিছুই নেই। এই জন্য আজকের এই মাহফিলে মহানগরী জামাতের পক্ষ থেকে আপনাদের সবার কাছে অনুরোধ করব, আসুন আর ভেদাভেদ নয়, আর হানাহানি নয়, আর দলবাজি নয়, আদর্শের ভিত্তিতে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সবাইকে, সমস্ত রাজনৈতিক দল এবং দলমতের সমস্ত এই দেশপ্রিয় আমাদের দেশবাসী এবং চট্টলার সর্বস্তরের মানুষের কাছে আন্তরিকভাবে আমি আবেদন করব, চলুন আমরা ঐক্যের ভিত্তিতে বাংলাদেশে সামনে আমরা একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাই। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছরে ৩টি নির্বাচন হয়েছে, একটি ৯১তে, আর একটি ৯৬তে, আর ২০০১ সালে। এই ৩টা নির্বাচন হয়েছিল কেয়ারটেকার সরকারের অধীনে। এই কেয়ারটেকার সরকারের রূপকার ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির জামাত, বিশ্বনন্দিত ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক গোলাম আজম। এই কেয়ারটেকার সরকারকে গত সরকার একটি রায়ের মাধ্যমে বাতিল করেছিল। আজকে আগামী দিনে আমাদের বর্তমান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ, ইন্টারিয়াম গভর্নমেন্ট, নির্বাচন কমিশনার আজকে জাতির কাছে ওয়াদা দিয়েছে যে তারা সংস্কারের পরেই এই দেশে একটি নির্বাচন দেবে। সেই নির্বাচন হবে পৃথিবীতে বিরল একটি নির্বাচন, বিশ্বনন্দিত একটি নির্বাচন হবে। তাই আজকের এই ইফতার মাহফিলে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত, কেন্দ্রীয় জামাতের আমির জামাত ডক্টর শফিকুর রহমান উনি ঘোষণা করেছেন, আমরা তাড়াহুড়া করে নয়, আমরা নির্বাচন চাই, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই। তবে এই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং আমাদের বাংলাদেশে অতীতে যা নির্বাচন হয়েছে তার নির্বাচনের তুলনায় এই নির্বাচন হবে জনগণের প্রত্যাশার নির্বাচন। তাই আজকের এই ইফতার মাহফিলের পূর্ব মুহূর্তে সর্বস্তরের জনগণের কাছে আমাদের জামাত ইসলামের কথা স্পষ্ট, আমরা নির্বাচন চাই, তবে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই। এই যৌক্তিক সময় হলো যে সংস্কার যেগুলো দরকার সেই সংস্কারগুলো যাতে করে আজকে ইন্টারিয়াম গভর্নমেন্ট পড়তে পারে, সেই সময় দেওয়ার পক্ষে আমাদের জামাত ইসলামী। তাই আজকে বিশেষ করে আমাদের বাংলাদেশে যেই শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা ছাড়া মানুষের নৈতিকতা সৃষ্টি করা কোনোদিনও সম্ভব নয়। তাই এই জন্যে শিক্ষা কমিশনের শিক্ষা সংস্কার, বিচারের সংস্কার, পুলিশের সংস্কার, সব দিক থেকে আইনের সংস্কার, এই সব কিছু সংস্কার করেই বাংলাদেশে আগামী দিনে মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আজকে বড় দুঃখের সাথে বলতে চাই, মাগুরাতে একটি অবুঝ শিশুকে দর্শন করে সেই নিহত হয়েছে। আজকে সেই শিশু তথা বাংলাদেশের মানুষ আমরা অত্যন্ত লজ্জিত, একটি শিশুকে আজকে এইভাবে দর্শন করতে পারলো। আমাদের এই দর্শন এটার জন্যে আজকে সবাই ঐক্যমত হয়েছে যে আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন এই দর্শনকারী যারা আছে তাদেরকে ইসলামী আইনের আওতায়, তাদেরকে ইসলামী আইনের যেই প্রবর্তন সেটার মাধ্যমে অতি সত্বর তাদেরকে শাস্তি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আর দীর্ঘ বক্তব্য না রেখে
আপনাদের খেদমতে আরজ করব, বাংলাদেশে যে অন্যায়, বাংলাদেশে যে হত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন এবং অন্যায় যেগুলো হয়েছে, সেগুলোর সুষ্ঠু বিচারের মাধ্যমে অতি সত্বর তাদেরকে বিচারের আওতায় এনে বিচারের কার্য সম্পাদন করার জন্য আজকের এই মাহফিল থেকে সবিনয়ে সম্মানিত উপদেষ্টা বৃন্দ যারা আছেন তাদের কাছে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে আমাদের এই চট্টগ্রাম মহানগরীর ব্যাপারে আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যেই স্বপ্ন, আমাদের চট্টগ্রামের জলবদ্ধতা নিরসন করার জন্য 6 জন উপদেষ্টা নিয়ে একটি কমিটি গঠন করেছেন। সম্মানিত আজকে সিডিএর চেয়ারম্যান এখানে এসেছেন, আমাদের সম্মানিত জেলা প্রশাসক, পরম শ্রদ্ধাভাজন আমাদের চট্টগ্রামের প্রিয় মানুষ জেলা প্রশাসক মহোদয় জনাব ফরিদা কানম এখানে উপস্থিত হয়েছেন, ওয়াসার চেয়ারম্যান সাহেব এসেছেন। মহানগরী জামাতের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে আমরা আশা দিচ্ছি, আপনার যেই কোনো কাজে ইনশাআল্লাহ আমরা মহানগরী জামাত জলবদ্ধতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পাহাড় কাটা সব কিছুর কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর জনশক্তিকে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আপনাদের পাশে পাবেন। আর সিডিএর চেয়ারম্যান, ওয়াসার চেয়ারম্যান সহ পুলিশ কর্মকর্তারা যারাও এসেছেন, আইন শৃঙ্খলা রক্ষা ক্ষেত্রে আমাদের জামাত ইসলামীর কোনো দুর্বলতা আপনারা যদি পান, তাহলে আপনারা মহানগরী জামাত আপনাদের পাশে থাকবে, আপনাদেরকে সর্বস্তরে সার্বিকভাবে সহযোগিতা করবে, এই আশ্বাস আপনাদের প্রতি দিচ্ছি। আমাদের চট্টগ্রাম সিটি ফাদার, সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ডাক্তার শাহাদাত ভাই উনিও এসেছেন, আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনার দলের একটি ইফতার পার্টি আছে, এরপরও উনি জামাত ইসলামের প্রতি ভালোবাসা দেখিয়ে আজকে যে আমাদের এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন, এই জন্যে আমি ওনার কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আপনারা সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, হজরত উলামায়ে কেরাম, বুজুর্গানের দ্বীন এবং সর্বস্তরের সম্মানিত ব্যক্তিরা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। এই জন্য আবারও পুনরায় আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তাআলা আমাদের মাহফিলকে কবুল করুক, আপনাদের আসা যাওয়া কবুল করুক। আপনারা যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। এই কথা বলেই আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দোয়া চেয়ে ইফতারের পূর্ব মুহূর্তে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনা জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার। রব্বুল আলামিন আমাদের মাহফিলকে কবুল করো। আল্লাহ জেলা প্রশাসক মহোদয়, আমাদের সিটি ফাদার ডাক্তার শাহাদাত সাহেব, সিডিএর চেয়ারম্যান, ওয়াসার চেয়ারম্যান সহ যারা এসেছেন, হে আল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি মেহেরবানি করে দয়া করে সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দিন। আমরা যারা এসেছি আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আগামী ঈদুল ফিতরের আগ পর্যন্ত আল্লাহ আমাদের এই দেশে বিশেষ করে বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে বর্তমান যে অবস্থা, আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় এইবারে বাজারের যে অবস্থা হয়েছে, সামনে আমরা সার্বিক সহযোগিতা করব মানুষের ক্রয় ক্ষমতার মাধ্যমে যাতে বাজারটাকে, হে আল্লাহ তুমি আমাদের উপর রহমত করো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের দেশের উপর রহমত করো আল্লাহ। যারা উপস্থিত হয়েছে তাদের গুনাহ খাতা তোমার কাছে মাপ চাই, তুমি তাদের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। বেজুতে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।